বাংলাদেশকে, বাংলাদেশের বর্তমান এবং নিকটবর্তী ভবিষ্যৎকে বুঝতে হলে সূরা ইউসুফকে পড়তে হবে ইনশাআল্লাহ। সূরা ইউসুফে যা আছে বাংলাদেশে তাই ঘটবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ভবিষ্যৎ সূরা ইউসুফের মধ্যে আছে। হয়তো অনেকে আশ্চর্য হবেন যে 1400 বছর আগের বইতে আবার বাংলাদেশের কথা, ইতিহাস। হ্যাঁ বন্ধুরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনে বাংলাদেশের আকাশে আমি একজন ইউসুফের গ্রাণ পাচ্ছি, যে নামই দিই হোক। বাংলাদেশ নিয়ে ইদানিং অনেকেই ভাবেন, আমি তাদেরকে আজকের খুতবাটা উপহার দিলাম যে একজন ইউসুফ খুঁজে বের করুন, একজন ইউসুফকে খুঁজুন, ইউসুফকে খুঁজে বের করুন। সেই লোক আমি না, অবশ্যই আমি না, মেসেজ দিয়ে যাই, সেই লোকটা আমি না, হয়তো কারো ধারণার আশপাশেরও কেউ না, কল্পনারও বাইরে হতে পারে, এমনই হয়। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের আকাশে কাজী একজন ইউসুফের গ্রাণ। মুফতি কাজী ইব্রাহিম সাহেব, কে সেই ইউসুফ? আপনারা জানেন বাংলাদেশের মধ্যে আখিরি জামানে নিয়ে সবচেয়ে বেশি গবেষণা যে করেন, যিনি আখিরি জামানার বিশেষজ্ঞ বলা যেতে পারে যাকে, মুফতি কাজী ইব্রাহিম সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। আমি অত্যন্ত মহাব্বত ওনাকে করি। তো উনি ওনার একটি আলোচনা আজ থেকে প্রায় 5 বছর আগে বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি নিয়ে উনি একটি বক্তব্য দিয়েছেন, 50 মিনিটের বক্তব্য। সেই বক্তব্যের মধ্যে উনি বলেছেন যে বাংলাদেশের আকাশে আমি একজন ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তা আসলে সেই ইউসুফটি কে, আর এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা। মুফতি কাজী ইব্রাহিম সাহেব সূরা কসাস এবং সূরা ইউসুফ নিয়ে আলোচনা করেছেন। বিশ্ব রাজনীতি ব্যাপারে সূরা কসাসের ব্যাপারে উনি বলেছেন, এবং বাংলাদেশের রাজনীতির 2021 থেকে নিয়ে সামনের পটভূমি, রাজনৈতিক অঙ্গনে যে সমস্ত ঘটনা ঘটবে, উনি সূরা ইউসুফ থেকে উনি সেটি আলোচনা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি দিশা, একটি দর্শনমূলক একটি আলোচনা, যে আলোচনার মধ্যে আপনার ইউসুফ আলাইহিসসালাম এর সাথে, ইউসুফ আলাইহিসসালামের ঘটনা থেকে, সূরা ইউসুফ থেকে উনি প্রমাণ দিয়েছেন যে বাংলাদেশের আকাশেও একজন ইউসুফের ঘ্রাণ উনি পাচ্ছেন। যেমনটি আপনার ইয়াকুব আলাইহিসসালাম যখন ইউসুফ আলাইহিসসালামের পক্ষ থেকে যখন প্রতিনিধি দল জামা নিয়ে প্রেরণ হচ্ছিল, ওনার কাছে আসতেছিল, তখন ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, ওয়ালাম্মা ফাসালাতিল আইরু ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন, অতঃপর যাত্রী দল যখন বাহির হইয়া পড়িল, তখন উহাদের পিতা বলিল, তোমরা যদি আমাকে অপ্রকৃতিস্থ মনে না করো তবে বলি আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কদিম। তখন তার ছেলেরা বলেছিল যে আল্লাহর শপথ, আপনি তো আপনার পূর্ব বিভ্রান্তিতেই রয়েছেন। তা আসলে আজকে আমরা যখন বাংলাদেশের রাজনীতির নিয়ে কথা বলি, আমরা যখন বলি যে বাংলাদেশে এমন একজন নেতার আত্মপ্রকাশ হয়েছেন যিনি একসময় বিশ্ব পরিচালনা করবেন, যিনি হিন্দুস্তানের যুদ্ধের নেতৃত্ব দিবেন তথা গাজওয়াতুল হিন্দের যুদ্ধের নেতৃত্ব দিবেন, এবং যিনার নেতৃত্বে গাজওয়াতুল হিন্দের বিজয় হবে, এবং উনি খোরাসানি বাহিনীর নেতৃত্ব দিবেন, এবং ইমাম মাহদির পরে উনি 2 বছর বিশ্ব শাসন করবেন। তা এই ইমাম মাহমুদ তথা হাবিবুল্লাহ, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, উনি হচ্ছেন আল্লাহ প্রদত্ত একজন নেতা,
জিনার ব্যাপারে মুফতি কাজী ইব্রাহিম শাহ তার আলোচনায় কয়েকবার বলেছেন যে ইমাম মাহমুদ সংক্রান্ত হাদিস রয়েছে। যদিও অনেকে অল্প জ্ঞানী যারা পরিমাণ মতো বা যথেষ্ট পড়াশোনা না করেই আপনার ঢালাওভাবে অপবাদ অপপ্রচার করছেন যে ইমাম মাহমুদ সংক্রান্ত কোনো হাদিস নেই। যদিও আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে পর্ব করছি যে ইমাম মাহমুদ সংক্রান্ত একাধিক হাদিস আছে, যদিও কিছু কিছু হাদিস সহি, কিছু হাদিস আছে জয়ীফ। তো আমরা সহি হাদিস আপনাদের সামনে আলোচনা করেছি, পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে এই সহি হাদিসগুলো নিয়ে আবারও আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তা মুফতি কাজী ইব্রাহিম সাহেব তার আলোচনাতে বলেছেন যে বাংলাদেশের আকাশে উনি একজন ইউসুফের ঘ্রাণ পাচ্ছেন। তখন তিনি আবার বললেন, যে নামেরই হোক না কেন একজন ইউসুফকে খুঁজে বের করুন। উনি উম্মাকে, জাতিকে বলছেন আপনারা একজন ইউসুফকে খুঁজে বের করুন। আবার তিনি বলছেন সে লোক আমি না, অবশ্যই আমি না। উনি আবার সন্দেহ সংশয় দূর করে দিয়েছেন, মানুষ যাতে উনাকেই সেই ইউসুফ মনে না করেন। যেমন অনেক সময় হাস্যকর মনে হয়, যেমন আমি অনলাইনে ইমাম মাহমুদ, সাহেব কেরাম, ইমাম মনসুর, ইমাম মাহদি, শুয়াইব ইবনে সালেহ, শামীম বারা এদের ব্যাপারে যখন আলোচনা করি, অনেকে আমাকে না জেনেই অনেকে আমাকে বলেন আপনি সাহেবী কেরান কিনা। না, আউযুবিল্লাহ, আমি সাহেবী কেরানও না, আমি ইমাম মাহমুদের একজন সাধারণ বিশ্বাসী। আমি ওনাকে বিশ্বাস করি যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত। সর্বোপরি আমি যেখানে সত্য আছে আমি সেই সত্যকে গ্রহণ করি, যেখানে নাহক আছে আমি সেই নাহক থেকে নিজেকে গুটিয়ে আমি সত্যের পথে চলার চেষ্টা করি। সর্ব অবস্থায় আমি সত্যকে উপলব্ধি করি, সত্য জানার মানার চেষ্টা করি, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাকে সহ আমার ফেসবুক এবং ইউটিউব ফলোয়ার যারা আছেন সকলকেই গাজওয়াতুল হিন্দের একজন সাহসী মুজাহিদ হিসেবে কবুল করেন, সর্বোপরি ইমাম আল মাহদির সৈনিক হিসেবে আমাদেরকে কবুল করেন। তো দেখেন, মুফতি কাজী ইব্রাহিম সাহেব আবার সংশয়টি দূর করে বলেছেন যে অবশ্যই আমি না, মেসেজ দিয়ে যাই। উনি শুধু মেসেজ দিচ্ছেন জাতিকে যে বাংলাদেশের আকাশে উনি একজন ইউসুফের ঘ্রাণ পাচ্ছেন, আর সেই ইউসুফকে আবার খোঁজার জন্য উনি বলছেন হয়তো কারো ধারণার আশপাশেও কেউ না। আবার তিনি সেটাও বলছেন যে কারো ধারণার আশপাশের কেউ না, কল্পনার বাহিরে হতে পারে, এমনই হয়। তা উনি যে কথাটা বলেছেন যে ইমাম মাহমুদ উনি সরাসরি আপনার আল্লাহ প্রদত্ত একজন আমির, ওনার ব্যাপারে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস আগেও কয়েকবার বলেছি, আজকেও আবার বলছি যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাহদির পূর্বে একজন ইমামের আবির্ভাব হবে, তার নাম হবে মাহমুদ, তার পিতার নাম হবে আব্দুল, সে দেখতে হবে দুর্বল, আর তার চেহারাতে আল্লাহ তাআলা মায়া দান করবেন, আর তাকে সেই সময়ের খুব কম সংখ্যক লোকই চিনবে। অবশ্য আল্লাহ সেই ইমাম ও তার বন্ধু যার উপাধি হবে সাহিবে কেরাম, তাদের মাধ্যমে মুমিনদের একটি বিজয় আনবেন। ইলমে রাজেন 347 পৃষ্ঠা, সুনানু কিতাবুল ফিরদাউস 754 নম্বর হাদিস। তো দেখেন, অত্র কিতাবে খুব সুন্দরভাবে বলা হয়েছে অত্র হাদিসে যে ইমাম মাহমুদকে খুব কম সংখ্যক লোকই চিনবে। আর মুফতি কাজী ইব্রাহিম সাহেবও বললেন যে কল্পনারও হতে পারে এমনই হয়, হ্যাঁ, হয়তো কারো ধারণার আশপাশেরও না। সবচেয়ে বড় কথা, ইমাম মাহমুদ যে আল্লাহর মনোনীত বান্দা, তিনি কোনো দলের প্রধান না, তিনি কোনো বিজ্ঞ আলেম না, তিনি কোনো রাজনৈতিক নেতা না। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এরকম একজন ব্যক্তিকে নির্ধারণ করলেন যাকে মানুষ চিনেও না, যাকে মানুষ কল্পনাও করতে পারে না যে তার মতন একজন দুর্বল ব্যক্তির দ্বারা বিজয় আসতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বলদের দ্বারা সবলদের ধ্বংস করে ইতিহাস রচনা করেন, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুন্নাহ। আপনারা জানেন ল্যাংরা মশা দিয়ে আল্লাহ নমরুদকে ধ্বংস করেছেন, আবাবিল পাখি দ্বারা আল্লাহ হস্তি বাহিনীদেরকে ধ্বংস করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দুর্বল বালক ইমাম মাহমুদ, যাকে মানুষ কল্পনাও করতে পারে না যে উনার মাধ্যমে হিন্দুস্তানের যুদ্ধ তথা গাজওয়াতুল হিন্দের যুদ্ধের নেতৃত্ব আসবে, আবার তার মাধ্যমে বিজয় আসবে, এটা যেমন অনেকে কল্পনাই করতে পারে না, অনেকের কাছে এটা অবিশ্বাস্যকর মনে হয়। কিন্তু কুরআনুল কারীম নিয়ে যারা গবেষণা করেন, সত্যকে যারা উপলব্ধি করেন, তারা বুঝতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে দ্বারা দিনের কাজ নেন। এখন দুর্বলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় স্বৈরাচার শাসক এবং জালিম
শাসকদের ধ্বংস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ইতিহাস রচনা করবেন। এই কারণে কাজী ইব্রাহিম সাহেবও বলছেন, হয়তো কারো ধারণার আশপাশেরও কেউ না, উনি তো নিজেই না। আমরা যাদেরকে ধারণা করি, অনেকে মনে করে যে মনে হয় উমুক বড় আলেম গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব দিবেন, অনেকে মনে করে যে উমুক দল গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব দিবেন। এটা আসলে আমাদের একটা ধারণা মাত্র। গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব কে দিবেন এটা হাদিসের মধ্যেই প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহমুদকে এই গাজওয়াতুল হিন্দের আমির হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মাধ্যমে মুসলমানদের বড় বিজয় দান করবেন। তা এই যে ইউসুফটা এখানে কেন বলা হলো, ইউসুফের ঘটনাটা কেন আসলো, যে ইউসুফ আলাইহিস সালামের সাথে কেন ইমাম মাহমুদের তুলনা আসলো, ইমাম মাহমুদের সাথে ইউসুফ আলাইহিস সালামের কি সম্পর্ক রয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাতে নারী সংক্রান্ত একটি ঘটনা ছিল। আপনারা জানেন যে বিবি জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে উনি দেওয়ানা ছিলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে কাছে পাওয়ার জন্য উনি ছলনা করেছিলেন। তো নারী সংক্রান্ত একটি ঘটনা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে জেলে প্রেরণ করা হয়েছিল। ঠিক একই ঘটনা ইমাম মাহমুদের জীবনীতেও ঘটেছে। আপনারা জানেন যে ইনভেস্টিগেশনের মধ্যে ইমাম মাহমুদের বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে একটি নারী সংক্রান্ত ঘটনা সেটি আলোচনা করেছেন। সেটি কাফেলা বিভ্রান্তি নামে একটি অনুষ্ঠান তারা প্রচার করেছে, যেখানে পুরাটাই তারা বিভ্রান্তকর তথ্য দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা এই আলোচনাটি যেহেতু বড় হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামের জীবনীর সাথে কিভাবে ইমাম মাহমুদের জীবনীর মিল আছে, আর কিভাবে ইউসুফ আলাইহিস সালামের মতনই বাংলাদেশে উনি কিভাবে নেতৃত্ব দিবেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সম্মানিত করবেন, আমরা পরবর্তী আরেকটি পর্ব করব। দ্বিতীয় নম্বর পর্বটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ তাআলা। সেই পর্বে আমরা ক্লিয়ার করব, আল্লাহ চাইতো, আল্লাহ যদি তৌফিক দান করেন, যে ইমাম মাহমুদ হচ্ছে কাজী সাহেবের বর্ণিত সেই ইউসুফ, বাংলাদেশের ইউসুফ। অর্থাৎ এই ইউসুফ আলাইহিস সালামের জীবনীর মধ্যে যেমন শিক্ষা রয়েছে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে যেমন শিক্ষা রয়েছে, ইমাম মাহমুদের জীবনীতে ইউসুফ আলাইহিস সালামের মতনই আপনার ঘটনা ঘটেছে। সেই সত্য উন্মোচিত করব ইনশাআল্লাহ পরবর্তী পর্বে, এবং ধারাবাহিকভাবে আমরা গাজওয়াতুল হিন্দ, ইমাম মাহমুদ সংক্রান্ত সন্দেহ, সংশয়, অপবাদ, অপপ্রচার নিয়ে আলোচনা করব। আমরা দ্বিতীয় পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের দ্বিতীয় পর্বটি দেখবেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে ইমাম মাহমুদের কি সাদৃশ্য রয়েছে, এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।